আমাদের সবার মনেই প্রায় সময়ই একটা প্রশ্ন জাগে, মৃত্যুর পর আত্মার গন্তব্য কোথায়? একদিন সবাইকেই মরতে হবে, কিন্তু মৃত্যুর পর কি হয়? আত্মা কোথায় যায়? কবরই কি সব কিছু শেষ, নাকি এটা কেবল শুরু? আপনি কি জানেন, মৃত্যু মানে শরীরের ইতি, কিন্তু আত্মার শুরু। ইসলামে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয়। ফেরেশতা আসে আত্মা নিতে। নেক বান্দার আত্মা নেওয়া হয় খুব সহজে, আর পাপীর আত্মা কষ্ট দিয়ে টানা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দার আত্মা স্বর্গীয় কস্তুরীর মতো বের হয়, আর কাফিরের আত্মা দুর্গন্ধযুক্ত ধোঁয়ার মতো। সহিহ মুসলিম। যখন দুনিয়ার জীবন শেষ হয়, আত্মা প্রবেশ করে এক রহস্যময় জগতে, যার নাম বারজাখ। মৃত্যু শেষ নয়, বারজাখ হলো এক অদৃশ্য কারাগার, জীবনের পরবর্তী অধ্যায়। বারজাখ এক ধরনের মধ্যবর্তী জগৎ, যেখানে আত্মা অপেক্ষা করে কিয়ামত পর্যন্ত। নেক বান্দারা প্রশান্তিতে থাকেন, আর পাপী আত্মারা শাস্তিতে। কুরআনে বলা হয়েছে, পেছনে রয়েছে বারজাখ, যেখানে তারা থাকবে কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুন আয়াত 100। মৃত্যুর পর শুরু হয় কবরের পরীক্ষা। দুজন ফেরেশতা আসেন, মুনকির নাকির। আপনি প্রস্তুত তো? কারণ কবরই শুরু হয় প্রথম জিজ্ঞাসাবাদ। প্রশ্ন করা হয়, তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে? নেক বান্দা সহজে উত্তর দেয়, কবর প্রশস্ত হয়। গুনাহগার বান্দা উত্তর দিতে পারে না, তার কবর আগুনে ভরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। কিয়ামতের আগে আত্মা কোথায় যায়, জান্নাত না জাহান্নাম? আত্মা এখনও বেঁচে আছে, তার গন্তব্য নির্ধারিত হচ্ছে এখনই। শহীদদের আত্মা সবুজ পাখির রূপে জান্নাতে বিচরণ করে। পাপীদের আত্মা নিচু আসমানে আটকে থাকে বা কারাবন্দী হয়। এক এক রুহু এক এক অবস্থায় থাকে, কেউ ঘুমে, কেউ শাস্তিতে। আল্লাহ শহীদদের মৃত বলেননি, তারা জীবিত, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত 169। একসময় কিয়ামত আসবে, যখন সব আত্মাকে ফিরিয়ে আনা হবে দেহে। যে আত্মা আজ ঘুমাচ্ছে, কাল সে হিসাবের জন্য জাগবে। ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গা ফুঁকলে সব আত্মা দেহে ফিরে আসবে। মানুষকে হাসরের মাঠে উঠানো হবে। তখনই জান্নাত বা জাহান্নামের চূড়ান্ত ঘোষণা। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মৃত্যু অনন্ত যাত্রার শুরু। মানুষের আত্মা আজ কি করছে, প্রশান্তিতে নাকি শাস্তিতে আছে? আপনি এখনো সময় পাচ্ছেন, আত্মাকে প্রস্তুত করুন। মৃত্যু আসার আগেই ফিরে আসুন আল্লাহর পথে। আত্মার ভবিষ্যৎ নির্ভর করে দুনিয়ার আমলের উপর। পবিত্র জীবন, ইমানদার হৃদয় আত্মার শান্তির গ্যারান্টি। আত্মা হারিয়ে যায় না, সে কেবল সফরে যায়। আপনি যদি ইসলামের গভীর বিষয়ে জানতে চান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আলো ছড়ান, সত্য জানুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।